শহর থেকে একটু দূরে কুয়াশা আর অন্ধকারে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত মায়া নামের এক কিশোরী মেয়ে। মায়া খুব শান্ত আর স্বপ্নময় প্রকৃতির ছিল। তার একমাত্র সঙ্গী ছিল তার পুতুল, একটি সাদা, সুন্দর আর অদ্ভুতভাবে শান্ত চেহারার পুতুল, যার নাম ছিল মিনতি। মিনতি আর মায়া সবসময় একসঙ্গে থাকত, খাওয়া থেকে খেলা, এমনকি ঘুমানোর সময়ও। কিন্তু গ্রামের মানুষের মনে ছিল অজানা এক কুসংস্কার। তারা বলত মিনতি নাকি সাধারণ কোনো পুতুল নয়, তার মধ্যে বাস করে অজানা কোনো আত্মা। এক অমাবস্যা রাতে বাতাসের শোঁ শোঁ শব্দ আর কুকুরের আর্তচিৎকারে কেঁপে উঠল পুরো গ্রাম। সেই রাতে মায়া আর তার মা খেয়ে দিয়ে শুয়েছিল, আর মিনতি বসেছিল খাটের কোণে চুপচাপ। মধ্যরাতের দিকে মায়া খেয়াল করল খাটের কোণে বসা মিনতি ধীরে ধীরে তার দিকে মুখ ঘোরাচ্ছে। তার কাঁচের চোখ দুটোতে অদ্ভুত আগুনের মতো আলো খেলে যাচ্ছে। মায়া চমকে উঠে চাদর দিয়ে মুখ ঢেকে ফেলল আর মনে মনে দোয়া পড়তে থাকল। সেই রাতে আর ঘুম হল না মায়ার। সকাল হলে মায়া তাড়াতাড়ি গ্রামে থাকা বৃদ্ধা ফকিরের কাছে গিয়ে সব বলে ফেলল। ফকির গম্ভীর কণ্ঠে বলল, মা, এই পুতুল আগের এক কিশোরীর আত্মা বহন করে, যে আগুনে প্রাণ হারিয়েছিল আর শান্তিতে যেতে পারেনি। মায়া কাঁদতে কাঁদতে বলল, আমি তাহলে কি করব? ফকির তার হাতে একটা তাবিজ আর আগুনের কুণ্ডলি তুলে দিয়ে বলল, মধ্যরাতে এই কুণ্ডলিতে আগুন জ্বালিয়ে তাবিজের মন্ত্র পড়তে হবে আর আগুনে পুতুলটি দিতে হবে। মধ্যরাতে মায়া কাঁপা কাঁপা হাতে আগুন জ্বালালো আর তাবিজ হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করল। আগুনের তাপে মিনতি তৎক্ষণাৎ কাঁপতে কাঁপতে আগুনে পড়তে থাকল, আর তার কাঁচের চোখ দুটো চূর্ণ বিচূর্ণ হয়ে আগুনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর আর কোনোদিন মায়া অদ্ভুত শব্দ শোনেনি, আর খাটের কোণ থেকেও আর কোনো অজানা চোখ তার দিকে চেয়ে থাকেনি। মায়া আর গ্রামের মানুষ শান্তিতে থাকতে থাকল, আর আগুনে পুড়ে যাওয়া সেই অভিশপ্ত পুতুলের কাহিনী গ্রামের প্রতিটি মানুষের মনে আজও এক অমর রহস্যময় গল্প হয়ে বেঁচে আছে।